তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। তো দেখো, প্রথমে আমি ছাদ থেকে ফুল নিয়ে পূজা দিয়ে তারপর আমি রেসিপিতে চলে যাচ্ছি। আজ নিয়ে এলাম কচুরলতির রেসিপি। কচুরলতিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো লতিটাকে পরিষ্কার করে রেখে তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেলও গরম হয়ে গেছে, তার মধ্যে কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা একদমই কোনো কিছু ছাড়াই, মশলা ছাড়াই আমি রেসিপিটা করছি। এর মধ্যে এই কালো জিরাটা যখন ফোড়ন হয়ে গেছে, এই পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলি দিয়ে তারপর আমি এর মধ্যে কোনো মশলা কিন্তু দেব না, শুধু দিয়ে দিচ্ছি কয়টা পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম, সেইগুলি দিয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার, মশলা ছাড়া এই রেসিপিটা। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচ ঝাল অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাবে। যেহেতু কচু জিনিস, আমি একটু মরিচটা বেশি দিলাম, কাঁচামরিচ। আর এতে কাঁচামরিচটা দিলেই বেশি ভালো লাগবে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এটা আমি আর এখন বেশি ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আমি এখন নাড়াচাড়া করে ভেজে নেব আর কি কচুরলতিটা। এটা কচুরলতির ভাজি, একদম মশলা ছাড়াই অসম্ভব মজার একটা রেসিপি, খেতেও অসম্ভব মজার। তোমরা একবার হলেও এটা ট্রাই করতে পারো, যেটা দিয়ে খেতে অসম্ভব মজার লাগে এটা। আমি এখন কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। তো মনে হলো যেন আর একটু ঢেকে দিই, আমার কাছে মনে হচ্ছে আর একটু ঢেকে দেওয়ার প্রয়োজন আছে, তাই। তো বেশি সময় না, আবার নিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি, সিদ্ধ করে রেখেছিলাম এভাবে কেটে। কাঁঠালের বিচিগুলো আগেই সিদ্ধ করে রেখেছি। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ কচুরলতিটাকে কিন্তু আমি একটু মানে আলাদা রকম করে রান্না করছি। এটা আস্ত রাখবো না আমি আজ, একটু মানে গোটা গোটা ভাব হবে, খেতেও অসম্ভব মজার লাগে এটা। তোমরা দেখো এটা কতটা মজার হয়েছে। এটা গরম ভাতে এটা অন্য কিছু না খেয়ে এই কচুরলতি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমরা সবাই ভালো খাই কচুরলতিটা, তার মধ্যে আমার রাজেশবাবুর খুব প্রিয় রেসিপি এটা। দেখো এই যে একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে। তো আমি বাটিতে রেখে যখন আমি সাজিয়েছিলাম, সেই ভিডিওটাই আমার করতে মনে ছিল না, যার জন্য ভিডিওটা হয়নি। এখানেই আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখন সুন্দরভাবে নামিয়ে নেব। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। এটা অসম্ভব মজার একটা রেসিপি। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।